জায়গার নাম মানচিত্রে লেখা থাকে না, কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে পাহাড়ের বাঁকে, নদীর সুরে আর প্রকৃতির নিঃশ্বাসে। আজ সেই লুকিয়ে থাকা গল্পের খোঁজে আমরা চলেছি বিজনবাড়ি। এনজিপি থেকে বিজনবাড়ির দূরত্ব প্রায় 102 কিলোমিটার। গাড়িতে যদি আপনারা ডাইরেক্ট যান সেক্ষেত্রে পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টার একটু বেশি। যেহেতু দার্জিলিং পার করে বিজনবাড়ি পৌঁছাতে হয়, তাই দার্জিলিং এর বিখ্যাত জ্যামের কথাটা কিন্তু মাথায় রাখবেন। যদি পিক সিজনে যান সেক্ষেত্রে এই 4 ঘন্টা সময়টা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার মতে যদি বিজনবাড়ি যেতেই হয় তাহলে প্রথম দিনটা দার্জিলিং এ স্টে করে দ্বিতীয় দিন বিজনবাড়ি চলে যান। দার্জিলিং থেকে বিজনবাড়ির দূরত্ব মাত্র 25 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা মতো। তাই প্রথম দিন আপনারা দার্জিলিং এ থেকে যান, দ্বিতীয় দিন সকাল সকাল দার্জিলিং এ ব্রেকফাস্ট সেরে আপনারা চলে যান বিজনবাড়ি। আর এবারে আমরাও কিন্তু তাই করেছিলাম। আর এবারে আমরা দার্জিলিং এ ছিলাম মলের একদম পাশে এই জলি ইন হোটেলে। আমার ঠিক আগের ভিডিওতে এই জলি ইন হোটেলের যাবতীয় ডিটেলস শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডিটেলসটা দেখে নিতে পারেন। দার্জিলিং থেকে বিজনবাড়ি যাবার পথে আপনারা প্রথমে পাবেন তুকভারের অসাধারণ সুন্দর চা বাগান। তুকভার থেকে আরো একটু এগোলেই পাবেন জামুনি। এই জায়গাটাও অসাধারণ সুন্দর। একদিকে রয়েছে বিশাল আকার এক শিব মূর্তি, এই হচ্ছে জামুনি ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে জামুনি নদী। একদিকে একটা পার্ক রয়েছে আর জায়গাটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে সময় কাটালাম। বিজনবাড়িতে বেশিরভাগ রিসোর্টে চেক ইন টাইম দুপুর 2টো। যেহেতু ডাইরেক্ট এনজিপি থেকে বিজনবাড়ি পৌঁছাতে বেশ অনেকটাই সময় লাগে, তাই বেশিরভাগ রিসোর্টেই এই চেক ইন টাইমটা রাখা হয়। আর যদি আপনারা দার্জিলিং থেকে আসেন সেক্ষেত্রে দার্জিলিংয়ে ব্রেকফাস্ট সেরে 11টায় চেক ইন করে সাইট সিন করতে করতে বিজনবাড়ি পৌঁছাতে আপনাদের দুপুর 2টো তো বেজেই যাবে। আর পাহাড়ি রাস্তায় প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। আমরাও এইরকম বেশ কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিলাম বিজনবাড়ির উদ্দেশ্যে। পুরো রাস্তা জুড়ে এই ঘন সবুজ পাহাড় আপনার সঙ্গ দেবে। বিজনবাড়ি পৌঁছানোর রাস্তা কিন্তু বেশ ভালো। আমরা এখনো পর্যন্ত যতটা এসছি একটুও খারাপ রাস্তা পাইনি। আর বিজনবাড়ির প্রত্যেকটা কটেজ যেহেতু নদী কেন্দ্রিক, তাই স্বভাবতই কটেজগুলো কিন্তু বেশ অনেকটাই নিচের দিকে। একদিকে পাহাড়, চা বাগান, পাশে নদী আর তার পাশেই কটেজগুলো। দার্জিলিং থেকে আমাদের বিজনবাড়ি পৌঁছাতে সময় লাগলো 1.5 ঘন্টা। আর জামুনি থেকে পৌঁছাতে সময় লাগলো 45 মিনিট মতো। আমরা গিয়েছিলাম মে মাসের মাঝামাঝি সময়। আপনাদের সাথে গল্প করতে করতেই এসে পৌঁছে গেছি আমাদের আজকের আস্তানা বিজনবাড়ির বাম্বু রিসোর্টে। ঢুকেই সামনেই বিশাল বড় একটা পার্কিং এরিয়া, আর মেইন রিসোর্টটা হচ্ছে পেছন দিকে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, বেশ বড় জায়গাটা। বসে ওয়েটিং এর ব্যবস্থাও রয়েছে। রিসেপশনে আপনারা যে কজন সদস্য আছেন প্রত্যেকের আইডি প্রুফ দেখাতে হবে। আর এই সামনের জায়গাটা আগেই দেখালাম, এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে রিসোর্টটা কতটা বড় হতে পারে। বিজনবাড়ি পাহাড়ের কোলে শান্তির ঠিকানা। বিজনবাড়ি যারা একদম নিরিবিলি পছন্দ করেন তারা কিন্তু এসে 2 দিনের জন্য থাকতে পারেন, 1 দিনের জন্য এখানে এসে থাকতে পারেন। আর আমরা এখানে রয়েছি বাম্বু রিসোর্টে, যেটা কিন্তু এখানে বেশ পপুলার। তো এই যে রিসোর্টটা, তার লোকেশনটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই পাশ দিয়ে বয়ে গেছে ছোট রঙ্গিত নদী। এই যে নদী এখান দিয়ে গেছে, এটা হচ্ছে ছোট রঙ্গিত নদী। ঠিক এই নদীর একদম পাশেই হচ্ছে এই বাম্বু রিসোর্ট। একদিকে নদী, ঠিক এই পাশে রয়েছে সুইমিং পুল, তার পেছনে রয়েছে ডাইনিং এরিয়া। ওই দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমরা ওই বিল্ডিংটাতে রয়েছি। ওখানে 4টে রুম আছে ওপর নিচে মিলিয়ে। আর এছাড়াও এই পুরো রিসোর্টে
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর কটেজ রয়েছে, তবে এখানে কিন্তু সারা বছরই বেশ ডিমান্ড থাকে। বিজনবাড়ি জায়গাটা যেহেতু বেশ পপুলার, তাই আসার অন্তত 1-1.5 মাস আগে বুকিং করে আসবেন, নাহলে কিন্তু চট করে ডিসিশন নিলে এখানে রুম পাওয়া একটু মুশকিল হয়ে যায়। বিজনবাড়ির বাম্বু রিসোর্টে আমরা যে রুমটাতে রয়েছি, চলুন একটু রুমটার আপনাদের একটু রুম ট্যুর দিয়ে দিই, আসুন। এই হচ্ছে আমাদের রুম, আমরা 3জন আছি। এটা কিন্তু 4 বেডের রুম। দেখতেই পাচ্ছেন রুমটা কতটা বড়, স্পেশিয়াস। এদিকে একটা বেড রয়েছে যেখানে 2জন শুতে পারে, খুব সুন্দর করে বেডটা সাজানো। এইদিকে আরো একটা বেড রয়েছে যেখানে 2জন শুতে পারে। মাঝখানে এরকম একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল, জলের বোতল সব রয়েছে। এখানে এদের মানে এনাদের হোটেলে যে গাইডলাইন্স সেইটা দেওয়া রয়েছে। আর একটু দেখিয়ে দিই, এদিকে রয়েছে বসার জন্য 2টো চেয়ার, বেশ সুন্দর কমফোর্টেবল 2টো চেয়ার রয়েছে। এদিকে বড় একটা আয়না রয়েছে, জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল রয়েছে। ওদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে দেখিয়ে দিই যে পুরো রুমটা জুড়ে এরকম বড় কাঁচের জানালা রয়েছে, যাতে রুমের ভেতরে বসে কিন্তু নেচারটাকে একদম সামনে থেকে দেখতে পাওয়া যায়। এদিকে একটা বড় কাঁচের জানালা রয়েছে, এইদিকে রয়েছে বড় একটা কাঁচের জানালা। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা এরকম ছোট্ট আলনা টাইপের রয়েছে। আর বেস্ট যে জায়গাটা, চলুন সেখানটা চলে যাই। এই বড় কাঁচের দরজা সরিয়ে দিলে এখানে রয়েছে একটা ব্যালকনি, একদম ওপেন, বেশ বড় একটা ব্যালকনি। দেখতেই পাচ্ছেন কতটা বড় জায়গা জুড়ে এই ব্যালকনিটা রয়েছে। আর চারদিক পুরো সবুজে ঘেরা, প্রকৃতির একদম মাঝখানে। এইদিকে চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা করা রয়েছে, ব্যালকনিটা যথেষ্ট বড়। আচ্ছা, এইখান দিয়ে সুইমিং পুলটা দেখতে পাওয়া যাচ্ছে এই সোজা। আর সুইমিং পুলের জলটা আশা করি দেখতে পাচ্ছেন একদম নীল ঝকঝক করছে, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এই সামনে রয়েছে নদী, এখান দিয়ে নদী বয়ে গেছে। আর ওপরটা দেখুন, ওপরেও একদম পুরো সবুজ আর চা বাগানে ঘেরা, মানে অসাধারণ লাগছে জায়গাটা। এই ব্যালকনিতে বসেই কিন্তু সময় কেটে যাবে, এত সুন্দর জায়গাটা। যারা নদীকে একদম সামনে থেকে পেতে চান আর তার সাথে পাহাড়, জঙ্গল, চা বাগানেরও মজা নিতে চান, তাদের জন্য কিন্তু বিজনবাড়ির জায়গাটা আদর্শ। কারণ রিসর্টের একদম সামনে দিয়েই নদী রয়েছে, আর চারদিকটা দেখতেই পাচ্ছেন, চারদিকে পাহাড়, সাথে একদম সবুজে মোড়া জঙ্গল। আর এখন হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির কারণে চারদিকে সবুজটা কিন্তু আরো বেশ গাঢ় একটা সবুজ হয়ে উঠেছে, যার জন্য পরিবেশটা আরো বেশি ভালো লাগছে। আমাদের রুমটা তো দেখালাম, এবার চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুমটা। ওয়াশরুমটাও কিন্তু অতটাই সুন্দর, বাথরুমটাও বেশ বড়, স্পেশিয়াস। ওদিকে গিজার রয়েছে, আচ্ছা এদিকে রয়েছে ওয়াশ বেসিন, এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, বড় একটা আয়না রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, বেশ বড় বাথরুমটা। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, আমরা চলে এসেছি সুইমিং পুলের কাছে। আর এই জায়গাটা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। বিজনবাড়ির প্রায় বেশিরভাগ রিসোর্টেই কিন্তু সুইমিং পুল রয়েছে। আর এই বাম্বু রিসোর্টে কিন্তু 2টো সুইমিং পুল রয়েছে। একটা হচ্ছে যেটাই আমরা এখন রয়েছি মেইন এরিয়ায়, আর একটা ছোটদের জন্য সুইমিং পুল রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। আমরাও বেশ কিছুটা সময় সুইমিং পুলে কাটালাম, আর তারপর চলে এলাম লাঞ্চ করতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছেন কতটা বড় জায়গাটা, অনেকজন মিলে এখানে কিন্তু লাঞ্চ বা ডিনার করতে পারেন। লাঞ্চে আমাদের মেনুতে কি কি ছিল, চলুন এবার একটু সেটা দেখিয়ে দিই। লাঞ্চে ছিল গরম গরম ভাত, টমেটো দিয়ে মুগের ডাল, ডালের টেস্ট বেশ ভালো ছিল। এছাড়াও ফুলকপি, বিনস আর আলু দিয়ে একটা সবজি ছিল।
এগ কারি ছিল, সবার জন্য 2টো করে ডিম, আর এছাড়াও ছিল স্যালাড, পাঁপড়, আর আমরা 2টো ডিম অমলেট করে দিতে বলেছিলাম, তো সেই 2টো ডিম আমাদের অমলেট করে দিয়েছিলেন। খাবারের টেস্ট বেশ ভালোই। লাঞ্চ সেরে চুপচাপ ব্যালকনিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এই ব্যালকনিটা এতটাই সুন্দর যে এখান থেকে আপনার অন্য কোথাও যেতে ইচ্ছে করবে না। প্রকৃতির কোলে জায়গাটা জাস্ট অসাধারণ। আচ্ছা চলুন এবার আপনাদের পুরো রিসর্টটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। যারা নিরিবিলি পছন্দ করেন, শান্তি পছন্দ করেন, তাদের জন্য জায়গাটা আদর্শ। এখানে আপনি আওয়াজ পাবেন কিসের? পাখির আওয়াজ, প্রকৃতির নিস্তব্ধতার আওয়াজ, আর সারাক্ষণ এই ছোট রঙ্গিত নদীর বয়ে যাওয়ার আওয়াজ। মানে নদীর গান শুনতে শুনতে পাশে এই রিসর্টে বসে আপনার দিন যে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এখন অনেকেই পাহাড়ে সুইমিং পুল চান না, অনেকে আবার চান, তো এই বিতর্কে যাচ্ছি না। যারা নদী পছন্দ করেন, পিওর নেচার পছন্দ করেন, তাদের জন্য জায়গাটা আদর্শ। আর যারা নদীর পাশাপাশি একটু আধুনিকতা বা একটু বিলাসিতা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু রিসর্টটা আদর্শ, কারণ সব রকম সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন। নদীর আওয়াজে জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে, তাও চেষ্টা করছি একটু জোরেই বলার। যদি নদীর কাছ পর্যন্ত পৌঁছাতে চান তাহলে এই রিসর্টের একদম পাশ দিয়ে এখান দিয়ে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে আপনারা একদম নদীর কাছে চলে যেতে পারেন। রিসর্টের লোকেশনটা তো আপনাদের বোঝালাম, মানে কিরকম জায়গায় রিসর্টটা অবস্থিত। এবার চলুন একটু ড্রোন শটের মাধ্যমে, মানে পাখির চোখের মাধ্যমে আপনাদের ওপর থেকে রিসর্টটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কিভাবে রিসর্টটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। थोड़ी सी डोर ले, थोड़ा नाप ले, थोड़ा बांध ले तंग तेरे सपनों के। थोड़ी सी जब हो हवा, थोड़ी तेरी चले, थोड़ा छोड़ के फिर खुद की किस्मत काबू में कर ले। तेरी हवा में जब आएगा कोई, तुझको जो बहकाना चाहेगा कोई, थोड़ी सी ढील के आने दे उसको, 2 पल में कटवा के रोएगा वही। उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे, दिल की पतंग उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे। ले तेरा आसमां देख ले। ওপর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রিসর্টটা কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত। এবার চলুন এই রিসর্টের সব থেকে বেস্ট যে কটেজটা সেইটা বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ ভেতরে গেস্ট রয়েছেন। কটেজ নাম্বার 103 একদম নদীর পাশেই অবস্থিত। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, একটু দূরে, সেখান থেকে নদীটা অল্প দেখতে পাওয়া যায়। আর এই 103 নম্বর কটেজটা কিন্তু একদম নদীর পাশেই অবস্থিত। তবে এই 103 নম্বর কটেজটার ভীষণ ভীষণ ডিমান্ড থাকে, তাই 3 থেকে 4 মাস আগে থেকে যদি বুক করেন তাহলেই কিন্তু এই কটেজটা পাওয়ার চান্সেস থাকে। 103 নম্বর কটেজের পাশে আরও একটা কটেজ রয়েছে, আর এই দিকে কটেজ নাম্বার 11 আর 12, এখান থেকেও কিন্তু নদীর ভিউটা একদম কাছে। এই সব কটেজগুলো সুইমিং পুলের বাঁ দিকে, আর এখন এই যে ছোট ছোট কটেজগুলো দেখছেন এগুলো সুইমিং পুলের ডান দিকে। আর এদিকেই আরও একটা ছোট সুইমিং পুল রয়েছে, এখানে আরও অনেক নতুন নতুন কটেজ তৈরিও হচ্ছে, মানে পরবর্তীকালে রিসোর্টটা আরও বড় হয়ে উঠতে চলেছে। বিজনবাড়ির রিসোর্টগুলো কিন্তু এই সুইমিং পুলগুলোর জন্যই বিখ্যাত, তাই বিজনবাড়িতে রিসোর্ট বুকিংয়ের আগে সবাই প্রথমেই দেখে নেন যে সুইমিং পুল আছে কিনা। আর এই বাম্বু রিসোর্টে দুটো সুইমিং পুল রয়েছে, আর তার পাশেই রয়েছে এরকম নেচারের নিজস্ব সুইমিং পুল, মানে ছোট রঙ্গিত নদী।
রিসোর্টটা ঘুরে দেখতে দেখতেই সন্ধে নেমে গেল। সামনের এই বড় বড় আলোগুলোর জন্য ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দূরে পাহাড়ের ছোট্ট ছোট্ট আলোগুলো এই ব্যালকনিতে বসে দেখতে দারুণ লাগছে। ইতিমধ্যে চলে এলো সন্ধ্যের চা আর ভেজ পকোড়া, আর আমরা আলাদা করে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। এটা কিন্তু আপনাদের ফুডিং লজিং এর বাইরে। এই রিসোর্টের ফুডিং লজিং চার্জের ডিটেলসটা একটু পরে বলছি, হোমস্টেগুলোর থেকে একটু আলাদা। সন্ধ্যের পর নিচে চলে এলাম সুইমিং পুলের পাশে। নিচের পরিবেশটা কিন্তু তখন বেশ সুন্দর, চারদিক আলোয় সেজে উঠেছে। আপনারা রিসোর্টের যে কোনো রুম বা কটেজে থাকুন না কেন, সন্ধেবেলা এই সামনে যে চেয়ার টেবিল রাখা আছে সেখানে এসে বসে সময় কাটাতে পারেন। এখানে সুইমিং পুল অ্যাক্সেস করার টাইম সকাল 10টা থেকে সন্ধে 7টা, তবে তারপরেও আপনি চাইলে সুইমিং পুল ইউজ করতে পারেন, তবে বাকি গেস্টদের অসুবিধা না করে। ওই ওপরের রুমটায় আমরা রয়েছি, আর এখানে নদীর পাশে এরকম চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। এরকম হালকা আলোয় নদীর পাশে বসে সন্ধে কাটানোর মজাই আলাদা। অনেকটা সময় এখানে কাটিয়ে তারপর রুমে ফিরে গেলাম। বেশ রাত হয়ে গেছে, এবার ডিনার করতে হবে। ডিনারটা ওনারা রুমেই দিয়ে দিয়েছিলেন। রাত্রে সেদিনের ডিনারের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। টেস্ট বেশ ভালোই ছিল। জমিয়ে ডিনার সেরে ঘুম দিলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালবেলা। আজও আকাশ মেঘলা। গতকাল একটু রোদ ঝলমলে দিন পেয়েছিলাম, কিন্তু আজ সকাল থেকেই দেখলাম এরকম কুয়াশা ঘেরা রয়েছে। একটু ফ্রেশ হয়ে আবার চলে গেলাম নদীর পাশে। এখানে থাকলে আপনার বারবার মনে হবে নদীর পাশে বসেই সময় কাটাই। মে, জুন এবং জুলাই এই 3 মাস বিজনবাড়ি যাবার আদর্শ সময়। অনেকে একটু বেশি সাহস করে আগস্ট মাসেও চলে যান। যাই হোক, এবার চা এবং বিস্কুট সহযোগে আজকের সকালটা শুরু হলো। রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা আমরা করছি একদম নদীর ধারে। যদিও ডাইনিং এরিয়াটা ওইদিকে, কালকে দেখেছিল ওখানে আমরা লাঞ্চ করেছিলাম, কিন্তু এখন সকালের ব্রেকফাস্টটা এখানে বসে একদম নদীর ধারে বসে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা। তো ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর একটা ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি টাইপের রয়েছে, আর একটু আচার রয়েছে। তো সকাল সকাল বেশ নদীর ধারে বসে নিরিবিলিতে জমিয়ে একটা ব্রেকফাস্ট হয়েছে। এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। তার আগে আপনাদের এই বাম্বু রিসোর্টের ফুডিং লজিং চার্জেসটা একটু বলে দিই। যদি আপনারা ডবল শেয়ারিং এ থাকেন সেক্ষেত্রে 2500 টাকা পার পার্সন। যদি ট্রিপল শেয়ারিং এ থাকেন সেক্ষেত্রে এই 2500 টাকাটা হয়ে যায় 2100 টাকা পার পার্সন। আর যদি 4 জনের গ্রুপ হয় তাহলে 1800 টাকা পার পার্সন। মানে গ্রুপে মেম্বার যত বেশি হবে তত ফুডিং লজিং চার্জেসটা কিন্তু কমবে। গাড়ি ভাড়ার ক্ষেত্রেও আপনারা যদি দার্জিলিং থেকে বিজনবাড়ি আসেন সেক্ষেত্রে 3000 টাকা মতো ভাড়া পড়ে, আর যদি এনজিপি থেকে সোজা বিজনবাড়ি আসেন সেক্ষেত্রে 5 থেকে 5500 টাকা গাড়ি ভাড়া পড়ে। বাকি আরও কিছু যদি ডিটেলসে জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।